নমস্কার বন্ধুরা, সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এইমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। পশ্চিমবঙ্গে এখন এসআইআর শুরু হয়েছে, আর এসআইআর নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যতগুলি জনকল্যাণমূলক প্রকল্প চালু আছে, সবগুলি প্রকল্পে নতুন খুশির খবর দেয়া হলো। ডিসেম্বর মাস থেকেই সমস্ত সিস্টেম বা নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে এসআইআর নিয়ে কি ঘোষণা করা হয়েছে আপনারা শুনে নেবেন, তারপরে বিভিন্ন প্রকল্প নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে দেখে নিন। বন্ধুরা, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের জন্য এসআইআরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2002-তে তো অভিষেকেরও ভোটার লিস্টে নাম নেই, করতে হবে। জন্মেছে তো 1987 নভেম্বরে। যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন, বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না। মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরো যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন। বন্ধুরা, সবটাই জানবো এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, সমস্ত প্রকল্পে বড় চমক এবং উপহার সবার জন্য। যে সমস্ত প্রকল্পে প্রতি মাসেই আর্থিক সহায়তা দেয়া হয় সেগুলিতে রয়েছেই। পাশাপাশি ডিসেম্বর মাসে খুশির খবর, আরও অনেক প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হবে, যেগুলা বছরে একবার বা বছরে দুবার দেওয়া হয়। যেমন প্রথমে আপডেট হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার আর্থিক সহায়তা দেওয়া হয়। তো এবার কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি সরাসরি ডিসেম্বর মাসে আসছে। পাশাপাশি বন্ধুরা, আবাস যোজনা বাংলার বাড়ি প্রকল্পের সেকেন্ড ফেজের লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর যাদের ঘরের নাম সেকেন্ড বা দ্বিতীয় দফা এসেছে তারা সরাসরি ফার্স্ট কিস্তি ডিসেম্বর মাসেই পাবেন। পাশাপাশি ফসলের ক্ষতিপূরণ বা বিএসবি প্রকল্প, বাংলা শস্য বীমা যোজনা প্রকল্প, এই প্রকল্পেরও আর্থিক সুবিধা সরাসরি ডিসেম্বর মাসে দেওয়া হবে। মহিলাদের জন্য আরও একটি প্রকল্প জনপ্রিয়, লক্ষ্মীর ভান্ডার বাদে বলছি জাগ্য প্রকল্পেরও আর্থিক সুবিধা ডিসেম্বর মাসে দেওয়া হবে। এবং যেগুলি মাসে দেওয়া হয়, যেমন লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, আরও একাধিক প্রকল্প রয়েছে। তো কোন প্রকল্পের আর্থিক সুবিধা ডিসেম্বর মাসে দেওয়া হবে, এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সবটাই আপনারা লাইভ শুনবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা। ভিডিওতে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি কল করুন। তাহলে এইরকমই গভর্নমেন্টের স্কিম বা সরকারি প্রকল্প ভিডিওগুলি চাললেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আগে পাবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আপডেটে আমরা জানবো কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন 2025-এর কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে, এ নিয়ে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করলেন, লাইভ আপনারা শুনে নিন। রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। হ্যাঁ বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন 2025-এর কিস্তি দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়ে গিয়েছে। আপনারা যদি অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন স্ট্যাটাসেও কিন্তু বড়সড় পরিবর্তন আসা শুরু করেছে। এ দিয়ে অ্যাপ্রুভ, দিয়ে অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ভ্যালিড, এই সমস্ত কথাগুলি চলে এসেছে। তবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস সবাই অনলাইনে চেক করবেন। যাদের দেখাবে স্ট্যাটাসে ডিলিট ফার্মার, তারপরে কেবিআইডি নট শোয়িং, কেবিআইডি শো করছে না, বা আধার নাম্বার লিঙ্ক করা নাই, এই জাতীয় যদি সমস্যা আপনার ক্ষেত্রে দেখা দেয় স্ট্যাটাসে চেক করার পরে, তাহলে অবশ্যই আপনি আপনার ডকুমেন্টগুলি নিয়ে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন। আর এমনিতেই এরকম সমস্যা যাদের হয়েছে তাদের মোবাইলে SMS পাঠিয়ে দেওয়া হচ্ছে সমস্যা সমাধানের জন্য। তো মূল বক্তব্য হলো কৃষক বন্ধু প্রকল্পে খুবই তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা ঢুকবে। ইতিমধ্যে যে সকল কৃষকেরা চাষের কাজে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রিম দেওয়া হচ্ছে, ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। আপনিও পেয়ে যাবেন খুবই শিগগিরই। তবে হ্যাঁ, যেহেতু অফিস থেকে পেমেন্ট দেওয়া হচ্ছে তাই ধাপে পাবেন। ডিবিটি সিস্টেম যদি কৃষক বন্ধু প্রকল্পে থাকতো তাহলে সবাই একসাথেই পেয়ে যেতেন। যেহেতু ডিবিটি সিস্টেম নাই, এখানে সরাসরি অফিস থেকে পেমেন্ট রিলিজ করা হয়, তাই ধাপে পাবেন। ইতিমধ্যে দেওয়ার যে প্রসেসটা চালু হয়ে গেছে। চলুন এবার আমরা পরবর্তী প্রকল্প সম্বন্ধে জানবো, বাংলার বাড়ি অর্থাৎ আবাস যোজনা প্রকল্প। তো আবাস যোজনা প্রকল্পে 1,20,000 রুপিস
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে এখন বর্তমানে। তাই যারা ঘর বাড়ি নেই, মাটির বাড়িতে বা টালি দেওয়া বাসায় বসবাস করছেন, তাদের জন্য সেকেন্ড ফেজের লিস্ট বের করা হয়েছে এবং প্রথম কিস্তি 60,000 রুপিস সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তাহলে এবার আমরা জেনে নিই যে যাদের বাড়ির নাম বেরিয়েছে আর কি, তাদের মধ্যে কারা কারা কবে থেকে আর্থিক সহায়তা পাবেন দেখে নিন। প্রচুর আমরা 11 লক্ষ মানুষকে এটা দুটো কিস্তিতে দেওয়া হয়, একটা 60,000 আর একটা 60,000। প্রথম কিস্তির টাকাটা আর 11 লক্ষর জায়গায় এটা আমি 1 লক্ষ বাড়িয়ে দিয়েছি। আমি এটা 11 লক্ষটাকে 12 লক্ষ করে দিয়েছি এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবে প্রথম কিস্তি। তাহলে বন্ধুরা আপনারা শুনতেই পাইলেন যে বলা হলো 15 ডিসেম্বরের পর থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি 60,000 রুপিস দেওয়া হবে। তাহলে চলুন এখন বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে কি ঘোষণা করেছেন সবটাই এবার আপনারা লাইভ শুনে নিন। তুমি তো ভোটার হয়ে জন্ম নিলেই তো ভোটার হতে পারছো না, না তার আগে তোমাকে 21 বছর যুক্ত করতে হবে। তুমি তো ভোটার হয়ে জন্ম নিলেই তো ভোটার হতে পারছো না। 14 + 21 তার মানে 21 আর 4 25 আর 10 35, তাই তো? আর 89 অঙ্ক ধরলে তখন এটা হয়ে যাবে 32, 3 বছর কমে যাবে। তার মানে যার 35 বছর বয়স, অনেকের বাবা মা মারা গেছে, তারা অনেকে ওপার বাংলা থেকে এসছে, তারা অনেক রাজ্য থেকে এসছেন, তার বাবা মার সার্টিফিকেট কোথাও ওদের হুন্ডি থেকে নিয়ে আসবে, হুন্ডি থেকে নিয়ে আসবে না বিজেপির পার্টি অফিস থেকে নিয়ে আসবে, না কোনো ঘরে বন্ধ করে রেখেছে সেটা থেকে নিয়ে আসবে। আগে করেছিল নোটবন্দি, এখন করেছে জনগণ বন্দি, মানে গণবন্দি। আপনার অধিকার থাকা সত্ত্বেও আপনার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আপনারা কি চান এই চক্রান্তে বলিদান দেবেন? যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন, বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না। মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরো যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন। বুদ্ধি খরচ করুন, প্ররোচনায় পা দেবেন না, উত্তেজনায় পা দেবেন না, বিজেপির চক্রান্তে নিজের অমূল্য প্রাণ বিসর্জন দেবেন না। প্রত্যেকটা প্রাণ মানবিক প্রাণ। বন্ধুরা আপনারা লাইভ আজকের ভিডিওর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাগুলি শুনলেন। SIR নিয়ে ঘোষণা এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে যে সমস্ত প্রকল্পগুলি চালু আছে সে সমস্ত প্রকল্পে একাধিক ঘোষণা করা হয়েছে, যা আমি লাইভ আপনাদের শুনিয়ে দিলাম। তো অবশ্যই আমি আপনাদের আবারও বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মা বোনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয়। আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও কিন্তু ডিসেম্বর মাসে আবেদন যারা উপভোক্তা রয়েছেন তারা পাবেন এবং যারা নতুন অ্যাপ্লাই করেছেন নতুন আবেদনকারী মহিলাদেরকেও দেওয়া হবে। তার জন্য বলছি লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, এক কথায় যতগুলি সরকারি প্রকল্প রয়েছে সবগুলোর আপডেট আমরা চ্যানেলে প্রোভাইড করবো। তাই অবশ্যই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করে রেখে দেবেন এবং অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল নোটিফিকেশন কল করুন, সমস্ত আপডেটগুলো আপনি তাহলে সবার আগে মোবাইল ফোনে পাবেন।